কোটি কোটি টাকা ইনকাম করতে চান? হ্যাঁ, আজই বসে না থেকে এখনই যোগাযোগ করুন বাঁকুড়ার বিজেপি এমএলএ নীলাদ্রি শেখর জানার সাথে। বিজেপির সদস্য অভিযান যে অভিযান রয়েছে, সেই অভিযানে যদি 150 মানে 150টার বেশি সদস্য সংগ্রহ করে দেন, আপনাকে বুলেট প্রুফ মানে মোদির জ্যাকেট দেওয়া হবে। আবার যদি আপনি 150-র নিচে মানে অর্থাৎ 75টা সদস্য পদ সংগ্রহ করে দেন, তাহলে আপনাকে দেওয়া হবে আর্থিক পুরস্কার 100 টাকা। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন বিজেপির বাঁকুড়ার এমএলএ নীলাদ্রি শেখর জানার সাথে। কত টাকা চাই আপনার? ইনকাম করুন, বিজেপি এই পদ খুলে দিয়েছে বিজেপির এমএলএ। এবার ভাবুন যে বঙ্গ বিজেপির অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সদস্য সংগ্রহ অভিযান যে টার্গেট তাদের রয়েছে, সেই টার্গেট 30শে ডিসেম্বর পর্যন্ত না পূরণ করতে পারলে তাদের লাথি খেতে হবে হয়তো দিল্লিতে। তাই তারা এবার টাকা দিয়ে সদস্য সংগ্রহ করছে। কখনো আমরা দেখেছি বিয়ে বাড়িতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বিয়ে বাড়িতে গিয়েও সদস্য পদ সংগ্রহ করছিল। আর আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ার কোনো একটি জায়গাতে পোস্ট করেছে নীলাদ্রি শেখর জানা। তিনি বলছেন সদস্য সংগ্রহ যারা করে দেবে বুথ সভাপতিরা, তাদেরকে মোদির জ্যাকেট দেওয়া হবে যদি 150টার মতো করে দেয়, আর যদি 75টা করে দেয় মানে অর্ধেকটা, তাদেরকে দেওয়া হবে 100 টাকা আর্থিক পুরস্কার। কি বলছে নীলাদ্রি শেখর জানা, সংবাদপত্র কি জানিয়েছে আগে শোনাই আপনাদেরকে। এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না, তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে। মোদিজির নামকরণে মোদিজির জ্যাকেট দেওয়া হবে 150 করলে, একদম। আর 75 করলে 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যের একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়, আপনারা মনে করছেন লোভ। মানে বঙ্গ বিজেপির এই পরিস্থিতি দেখে মানে হাস্যকর তো বটেই, কিন্তু এই আর্থিক পুরস্কার দিয়ে কি সদস্যপদ গ্রহণ করা যায়, এই প্রশ্ন তো থাকছে। কিন্তু সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছে যে বিজেপি সরকার তারা যদি কেন্দ্রীয় আবাস যোজনার টাকা আটকায়, সেটা এখানকার বিজেপি যারা কর্মী তাদেরও পয়সা আটকেছে, যারা তৃণমূল কর্মী তাদেরও আটকেছে, যারা আইএসএফ কর্মী তাদেরও আটকেছে, যারা সিপিএম কর্মী সবার আটকেছে। তাই বিজেপিকে তারা লাথি মারছে। আবার দেখুন জব কার্ডের টাকা, জব কার্ডের কাজ বন্ধ, সেখানে শুধু তৃণমূলের কাজ করে না, অনেক সাধারণ মানুষ যারা সিপিএম করে, যারা তৃণমূল করে, যারা বিজেপি করে, যারা আইএসএফ করে, যারা বিভিন্ন দল করে, তারা তো জব কার্ডে কাজ করে, তারা টাকা পাচ্ছে না। তাই তো তারা বিজেপিকে লাথি মারছে, তাই তো তারা বিজেপিকে ভোট দিচ্ছে না। তারা বুঝেছে যে কেন্দ্র সরকার নিজেদের স্বার্থে কাজ করছে, বাংলার ক্ষতি করছে, তাই তারা বিজেপিকে ভোট দিয়ে অন্য দলকে ভোট দিচ্ছে। সেটা তৃণমূল হোক, বিজেপি সিপিএম হোক, সেটা আইএসএফ হোক, যেটা অন্যান্য কংগ্রেস হোক, অনেক দল হোক না কেন, বিজেপিকে ভোট দিচ্ছে না। মানে বিজেপির এই করুণ অবস্থা দেখে সত্যি কি বলবো, কিছু বলার নেই। মানে বলতেও খারাপ লাগছে যে যেখানে সদস্যপদ অভিযান সেই টার্গেটকে পূরণ করতে ডেট বেঁধে দেওয়া হচ্ছে 30শে ডিসেম্বর। সেই 30শে ডিসেম্বরের মধ্যে যদি 150-এর বেশি সদস্যপদ সংগ্রহ করে দেয়, সেই বুথ সভাপতিকে মোদির জ্যাকেট দেওয়া হবে। সেটা বুলেট প্রুফ কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আবার যদি অর্ধেক যে 75টা সদস্য সংগ্রহ করে দেবে, তাকে দেওয়া হবে 75 টাকা। তাই আপনি আর দেরি না করে যদি টাকা ইনকাম করতে চান, অবশ্যই যোগাযোগ করুন বাঁকুড়ার বিজেপি এমএলএ নীলাদ্রি শেখর জানার সাথে। হ্যাঁ, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি তাদের বিজেপি যে সদস্য সংগ্রহ পদ যে অভিযান রয়েছে তার টার্গেটগুলো পূরণ করতে পারে। মানে বঙ্গ বিজেপির এই পরিস্থিতি দেখে বাংলার রাজনীতিতে মানে একটা তোলপাড় পরিস্থিতি, যে সত্যি বঙ্গ বিজেপির এই পরিস্থিতি, টাকা দিয়ে আর্থিক পুরস্কার দিয়ে সদস্যপদ সংগ্রহ, কি চলছে বঙ্গ বিজেপির এই হাল। কি করছেন শুভেন্দু অধিকারী? তিনি তো নানান বক্তব্য দেন, এই সরকার জঙ্গিদের সরকার, বিভিন্ন মন্তব্য করে চলেন, তারপরে তো ভোট পাচ্ছেন না, ভোট পাচ্ছে অন্য দল। কি করবেন আর কি করবেন? নিজেদেরকে পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট করতে হলে আর কি প্রয়োজন, আর কি পদক্ষেপ আনবেন, সেটাই নজর রাখবো আমরা আগামী তাদের কর্মসূচির থেকে।